আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জমি কিনে বিপদে আপনি। হেবা দলিল, দান দলিল, সাফ কলা অথবা অন্যান্য যত ধরনের দলিল রয়েছে 14 প্রকারের, যেই দলিলই হোক না কেন আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই দলিলগুলো করে। কি ক্ষেত্রে বিপদে পড়বেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনি একটি জমি কিনলেন এবং সেটি যদি আপনার যে জমি বিক্রেতা সে যদি অ্যাসে খতিয়ান থেকে সে যদি এস এ খতিয়ান থেকে জমিটি কওলা দেয়, সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। অর্থাৎ আপনি ক্লিয়ার করে দিচ্ছি, ধরুন আপনি একটা দলিল করলেন, দলিল যে কওলা দিল আপনাকে, সে খতিয়ান রয়েছে, তার শুধুমাত্র খতিয়ান রয়েছে এস এ খতিয়ান। এক্ষেত্রে এস এ খতিয়ান বলে সে যদি আপনাকে সরাসরি খতিয়ান থেকে জমি কওলা দেয়, সেক্ষেত্রে যেই বিপদটা আপনি পড়বেন, দলিল ঠিকই হবে, এক্ষেত্রে সাফ কলা দলিল নাও হতে পারে, হেবা দান বা অন্যান্য যে দলিলগুলো রয়েছে সেগুলো হবে। কিন্তু যে বিপদটা আপনি পড়বেন যখন আপনি খারিজ করতে যাবেন, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এক্ষেত্রে আপনার যতগুলো এর দলিল থাকবে মাঝখানে, আচ্ছা খতিয়ানের পরে যতগুলো দলিল থাকবে, বায়া দলিল, আপনারা হয়তো চিনবেন বায়া দলিল অথবা পুরনো দলিল, যেই দলিলগুলো থাকবে সেগুলো সবগুলো মূল কপি জমা দিতে হবে খারিজের সময়, জমা দিতে হবে খারিজের সময়। এগুলো যদি আপনি জমা না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জমিটি খারিজ করতে পারবে না। কেননা এখন অনলাইনের বিষয়, অনেক ক্ষেত্রে আগে যেই সুবিধাটা ছিল, মনে করেন সরাসরি আপনি কোনো পেপার যদি আপনি তহসিল অফিস অথবা এসিলেন অফিসে গিয়ে যদি আপনি জমা দিতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে খারিজগুলো হয়ে যেত, কারণ সেগুলো তখন ম্যানুয়ালি করা হতো। এখন খারিজগুলো হচ্ছে আপনার অনলাইনে, অর্থাৎ অনলাইন ভিত্তিতে হচ্ছে এগুলো, পুরোপুরি তারা অনলাইনে যাচাই করে যে আপনার দলিলগুলো সার্টিফিকেট কপি না ফটোকপি না মূল দলিল, সেগুলো যাচাই করে। যে কারণে আপনার এখন খারিজ করতে সমস্যা হচ্ছে। আপনি যখন জমি কিনবেন তখন যদি এসে খতিয়ান থেকে জমি কিনেন এবং সেক্ষেত্রে যদি মাঝখানের দলিলগুলো আপনি পেশ না করতে পারেন আপনার খারিজের টাইমে, তাহলে আপনার জমিটি খারিজ হবে না। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে।